অর্ণবদা আমাদের ছেড়ে দিল। টাটা অর্ণবদা, টাটা টাটা বলেছো? টাটা, চলো একদম। এই দেখো, দিস ইজ দ্য কন্ডিশন অফ এলএক্স এয়ারপোর্ট। তো আমরা এখন এই সেলফ চেক ইন কাউন্টারে দাঁড়িয়ে আছি সবাই। আর এইখানে ভিড় আছে আজকে, যদিও এখন সকাল বাজে 5:30, কিন্তু প্রচণ্ডই ভিড় দেখছি, খুব ক্রাউডেড। তো একদম চেক ইন করে নিই, তারপরে ভেতরে গিয়ে দেখাবো। দেখালাম, ইটস রিয়েলি ক্রাউডি হিয়ার, কিন্তু লাকিলি আমাদের আজকে বিজনেস ক্লাস টিকিট ছিল, তো দ্য প্রায়োরিটি কাউন্টার আজকে অনেকটা আমরা ফাঁকা পেয়েছি। তো উই আর ডান, ব্যাগ চেক ইন হয়ে গেছে, এখন আমরা টার্মিনালে চলে যাব। এই দেখো, এদিকটা একদম ফাঁকা আছে, কারণ আমরা অ্যাকচুয়ালি এটা আমাদের প্রথম বিজনেস ক্লাস ট্রাভেল, তো আমরাও বুঝতে পারিনি। তো ওই জন্য আর কি আমরা নর্মাল দিকটা দিয়ে ঢুকে গেছিলাম, বাট দ্য প্রায়োরিটি সেকশন ইজ অলমোস্ট এমটি। তো ফাইনালি আমাদেরকে রিডিরেক্ট করে দিয়েছে, তো আমরা এদিক দিয়ে যাচ্ছি। এদিকটা একদমই ফাঁকা, তাই না? চলো। কেমন লাগছে? আমরা পৌঁছে গেছি। এই তো, এই দেখো অন্যতমা দাঁড়িয়ে রয়েছে 54B, দ্যাট ইজ আওয়ার এক্সিট ফ্রম LAX টু SFO। তাহলে আমরা এখন অলমোস্ট রেডি ফর বোর্ডিং। আমরা গেটের সামনেই রয়েছি, LAX থেকে SFO। এটা হচ্ছে আমার ব্যাগ, চেকিং ব্যাগ। তো আমি রেডি মোটামুটি। তো বাড়ি এবার খুব এক্সাইটেড লাগছে, এতদিন পরে বাড়ি যাচ্ছি। সৌমদীপ যাচ্ছে 2.5 বছর পরে, আমি যাচ্ছি 1.5 বছর পরে। তো আমাদের খুবই এক্সাইটমেন্টটা আরও বেড়ে গেছে। আর এখন যেহেতু রাস্তায় আছি, আগে একটু টেনশন হচ্ছিল যতক্ষণ না কোভিড টেস্টের রিপোর্টটা আসছিল, একটু টেনশন করছিলাম, কিন্তু এখন পুরো মানে শুধু এক্সাইটেড লাগছে। আর আমরা যত রকম সেফটি মেজার্স দরকার মোটামুটি নিয়ে নিয়েছি। আর এবার আর একটা ভালো জিনিস হয়েছে, আমাদের বুকিংটা এবার আমরা বিজনেস ক্লাসে করেছিলাম, তো ওই জন্য ক্রাউডটা অনেক কম। প্রায়োরিটি চেক ইন, হ্যাঁ, প্রায়োরিটি চেক ইন পেয়েছি। তো আমরা যেহেতু বিজনেস ক্লাসে যাবো, সেই জন্য আমাদের জায়গাটাও আলাদা। প্রথমেই বোর্ড করিয়ে দেবে, তো অত লোকজনের সাথে ইন্টারাক্টও হচ্ছে না। কিন্তু রাস্তায় যা যা এখন নিয়ম আর যা যা করছে, আমি তোমাদেরকে পুরোটাই আপডেটেড রাখবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। আর এই তো, আর এখন বাড়ি যাওয়ার তো একটা এক্সাইটমেন্ট আছেই। পুরো রাস্তায় কি হয় আমি দেখাতে থাকবো, তো স্টে উইথ আস। তো আমরা ফাইনালি এখন হোটেলে চেক ইন করছি, কারণ আমাদের একটা রাত হোটেলে থাকতে হবে, কারণ আমরা ওখান থেকে ডিরেক্ট ফ্লাইট তো পাইনি, তাই এই হোটেলে জাস্ট চেক ইন করছি। এই দেখো, আমরা হোটেলে তো পৌঁছে গেছি, কারণ আমাদের হোটেলটা এই জন্য নিতে হয়েছে, কারণ আমরা ডিরেক্ট ফ্লাইট ইন্ডিয়ার পাইনি তোমার LAX থেকে, তাই আমাদের সান ফ্রান্সিসকো থেকে নিতে হয়েছে। তো আমরা আজকে রাতটা যদি আমাদের কোনো রকম অসুবিধা হয়, ওই জন্য আমরা একদিন আগে চলে এসেছি, আর এসে আজকে হোটেলে আছি। তো এই যে আমার চাদরটা বাড়ির চাদর, কারণ আমার হোটেলের চাদরে ঠিক আমি কমফোর্টেবল নই। আর তাছাড়া এখন যেরকম সিচুয়েশন, আমি ঠিক হোটেলের জিনিস ইউজও করতে চাইছি না। তো রুমটা এমনি ভালো, এই যে দেখো মোটামুটি ভালো রুম। এদিকটা খোলা যায়, কিন্তু আমি এখন খুলছি না। এই তো, এই যে আরেকজন কি করছে, আরেকজন এখন কফি খাবে, কফি বানাচ্ছে। ঠিক আছে, হ্যালো। তো আমি আবার এখন চলে আসলাম। আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কালকে তো আমরা ইন্ডিয়ায় রওনা দিচ্ছি। তো আমাদের কালকে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য আমার মনে হয় যেগুলো জিনিস হ্যান্ডি রাখা উচিত, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব কি কি আমি নিচ্ছি। তো মেবি তোমরা আমাকে জানাতে পারো যে ইফ আই এম টেকিং এক্সট্রা অর ইফ আই এম টেকিং এনি লেস। তো হোয়াট আই থিঙ্ক ইজ নেসেসারি টু ক্যারি এই জার্নি, কোভিডের সময় জার্নি করলে, সেগুলো হচ্ছে প্রথমেই তো মানে এটা তো বলার আর কিছু নেই, এই মাস্ক, ফেস মাস্ক। তো প্রেফারেবলি লাইক এই প্রথমত হ্যাঁ, এয়ারে মানে প্লেনে এখন তোমার ওই যে এক্সস্ট বের করা যায় ওই মাস্কগুলো চলছে না, দে আর নট অ্যালাউইং দোজ মাস্ক। তো বেস্ট হয় যদি K95 নিতে পারো, N95 নিতে পারো।
তো এই তোমার আমরা পেয়েছি তোমার এই ফিল্টার 95 মাস্কগুলো পেয়ে গেছিলাম। তো এই মাস্কগুলো অ্যাকচুয়ালি খুব ভালো, অনেকগুলো লেয়ার থাকে, তো ন্যাচারালি অনেক বেশি সেফ। যদিও আমরা কালকে ট্র্যাভেলের সময় ঠিক করেছি 2টো করে মাস্ক পরবো, তো দিস মাস্ক ইজ প্রিটি গুড, এটা ভালো, এটা অনেকটাই ভালো, আমরা যে পরেও দেখেছি। প্লাস এই নোজ ক্লিপটা আছে, নোজ ক্লিপস হেল্পস এ লট, পুরো আটকে থাকে, স্পেশালি ফর পিপল আমাদের মতো যারা চশমা পরে, কারণ আমাদের ওই মাস্কের ওপর দিয়ে ভেপার বেরোলে মানে নিঃশ্বাসটা নিলে মাঝে মাঝে চশমাটা ঝাপসা হয়ে যায়, তো ওটাতে খুব অসুবিধা হয়। তো এই মাস্কগুলো পরলে অ্যাকচুয়ালি এটা অনেক ভালো ভালো মতো হয়। তারপরে আমি এটা হয়তো দরকার ছিল কিংবা ছিল না জানি না, কিন্তু আমরা কিছু গ্লাভস নিয়ে নিয়েছি, বিকজ আমরা এত জায়গা টাচ করছি আর সেম জায়গা দিয়ে যাব, অ্যান্ড সবাই সেম হ্যান্ডরেল ইউজ করবে, সেম জায়গায় বসবো, সে একটা চেয়ারে অনেকজন বসছে, তো আমরা মাস্কটা বারবার পাল্টে নেব, ওই জন্য পুরো প্যাকেট নিয়েছি যে আমরা বারবার মাস্ক বদলাতে থাকবো। আর হচ্ছে নেক্সট থাকছে আমাদের কাছে এই হ্যান্ড স্যানিটাইজিং ওয়াইপস। তো হ্যান্ড স্যানিটাইজিং ওয়াইপসটাও আমার মনে হয় খুব দরকার, বিকজ হাত তো স্যানিটাইজ করবো ঠিক আছে, কিন্তু ওয়াইপসটা থাকলে কি হয় একটু কিছু, এবার এটা তো অনেকটা সময়ের ফ্লাইট, তো ন্যাচারালি আমাদের কিছু না খেয়ে একদম থাকাটা চাপের, তো যখন কিছু খাবো ওই সিট থেকে ওঠাটাও চাপের হয়ে যায়, তো আই থিঙ্ক মানে স্যানিটাইজিং ওয়েট ওয়াইপস খুবই কাজের, তো এটাও নিয়েছি। তারপরে আমরা নিয়েছি এই যে এটা হচ্ছে, এটা একটা খুবই কাজের জিনিস, এটা পার্সোনাল সাইজ মাল্টি সারফেস ডিসইনফেক্টেন্ট। তো যদি ওয়াশরুম যেতে হয় আর মানে ওই গেট টেট খোলার সময় উই ক্যান সিম্পলি স্প্রে দিস, এটা খুব ভালো। আর এটার ট্রাভেল সাইজেই পাওয়া যায়, কারণ আমাদের তো প্লেনে তোমার বলো কত 100 না 70 ml এর বেশি লিকুইড নিয়ে তো উঠতে দেবে না, তো আমাদের এই সাইজগুলো খুব ভালো, এগুলো ট্রাভেল প্যাকই বলে। তো এই তোমার মাল্টি সারফেস ডিসইনফেক্টেন্ট, বেসিক্যালি এগুলো আমরা ওয়াশরুমের জন্য নিয়েছি, যে গিয়ে স্প্রে করে নিলে দেন ইউ ক্যান ইউজ ইউর, তুমি ইউজ করে চলে এলে, তো এটা নিয়েছি। আর নিয়েছি হ্যান্ড স্যানিটাইজার, তো বটেই হ্যান্ড স্যানিটাইজার, আমি এবার একটা ডাভের নিয়েছি, এটার খুব সুন্দর গন্ধ আসলে এই জন্য নিয়েছি, কারণ বারবার হ্যান্ড স্যানিটাইজ করতে হয়, এক তো হাতটা খুব রাফ হয়ে যায়, সেটাও একটা ব্যাপার, আর তারপরে ডাভেরটা একটু একটু ভালো গন্ধ বেরোয় আর একটু নরম নরম লাগে, তো ওই জন্য ডাভেরটা নিয়েছি। আর কি নিয়েছি, হ্যাঁ আর নিয়েছি কিছু মেডিসিন আমি বলবো অবশ্যই ক্যারি করো, এটা খুবই এসেনশিয়াল, কারণ অনেক সময় শরীর খারাপ থাকে, এমনি জ্বর সর্দি কাশি হতে পারে, তার জন্য কিছু জ্বরের ওষুধ, কিছু অ্যাসিডের ওষুধ, কিছু বমি লাগলে তার ওষুধ, কিছু লুজ মোশনের ওষুধ, এগুলো হ্যান্ডি রাখা ভালো আছে, তো এটাও কিছুটা নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু আমরা জানি না এক্স্যাক্টলি ফুড কেমন, খাবার দাবার কেমন দেবে, তো আমি শুনলাম যতটুকু যে প্রথমেই সিটে বসার আগেই খাবার দিয়ে চলে যাচ্ছে পুরো ফ্লাইটের জন্য, তো আমাদের এই ফ্লাইটটা পুরো 16 ঘন্টার, তো 16 ঘন্টার খাবার একসাথে দিয়ে গেলে ন্যাচারালি ঠান্ডা হয়ে যাবে, আর ফ্লাইটে আমি এমনিও খুব কম খাই, তো আমি আমাদের জন্য এরকম ট্রাভেল সাইজ মুড়ির প্যাক বানিয়েছি। এখানে দেখো কিচ্ছু নেই, এগুলো বেসিক্যালি খুব হালকা 2 ফোঁটা তেল দিয়ে একটুখানি ঝুরি ভাজা দিয়ে, মানে ওই হালদিরামের ঝুরি ভাজাটা দিয়ে মুড়ি মাখা, আর একটুখানি নুন দেওয়া আছে অবশ্য, তো এগুলো আমি এরকম ট্রাভেল সাইজে ছোট ছোট করে নিয়েছি, প্যাক করে নিয়েছি। আর যেহেতু হাত ইউজ করবো না, এগুলোর ভেতরেই দেখো চামচ আছে, এগুলোর ভেতরে ইউজ অ্যান্ড থ্রো চামচগুলো নিয়ে নিয়েছি, আর মুড়িগুলো আমি এই জিপলকে সব প্যাক করে নিয়েছি, তো ন্যাচারালি কোনো রকম নিয়ে যাবে না, কিচ্ছু হবে না, এটা খুব ভালো থাকে। আর কিছু বেসিক বিস্কিটস লাইক আমি তো মারি বিস্কিট আমরা খাই, তো আমি মারি বিস্কিটস কিছু নিয়ে নিয়েছি, তো এটাও তোমার জিপলকে নিয়েছি যাতে কিছু নষ্ট না হয়, তো এই তো এটাই নিয়েছি। ও হ্যাঁ, আমাদের একটা বন্ধু আমাদেরকে মানে সমুকদা, তোমরা তো সবাই দেখেছো, সমুকদা আমাদের কেক বানিয়ে দিয়েছিল, তোমরা কেকটাও নিয়েছি, কিন্তু কেকটা ব্যাগে আছে দেখাতে পাচ্ছি না তোমাদের, আর এখানে এসেও মানে আমরা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, তো কেকটা এখনও বের করিনি, কালকে যাওয়ার আগে বের করব। তো এই তো তোমার হচ্ছে এই জাস্ট দ্যাট, তো ভাবলাম যে এটা আমি তোমাদেরকে দেখাই, হতে পারে যে অনেকটা হেল্প হতে পারে, আর এয়ারপোর্টেও কেমন অবস্থা থাকে সেটাও আই উইল টেক ইউ থ্রু। এই দেখো আমরা একদম সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে ঢুকে গেছি, তো আমাদের প্রথমে থার্মাল চেকিং হয়েছে, আর তারপরে আমাদের এই লাইনটা ব্যাগেজের লাইন এখানে এখনও শুরু হয়নি, যে শুরু হবে, তো আমরা ঢুকে গেছি, এই লাইনে দাঁড়িয়ে আছি, আর দেন নেক্সট কী হয় বলছি। তো আমাদের চেক ইন হয়ে গেছে,
চেক ইন ওয়াজ স্মুথ। এখন বাজে 6:30। তো দ্য স্যাড পার্ট ইজ এখনও কোনো ডিউটি ফ্রি খোলেনি, তো আমরা কিছু কিনতে পারছি না, এত আগে চেক ইন করে গেছে বেসিক্যালি। G7 পেয়ে গেছি, এখানে বসে থাকবো। G7 আমাদের গেট আজকে। সমুদ্রের ব্যাগটা দেখে হাসি পাচ্ছে আমি জানি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এবার আমার যে দুটো বাড়িতে বাচ্চা আছে, মানে বাবু আর তিয়ার, তো ওদের জন্য আমরা অ্যাকচুয়ালি কিউট কিউট ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। তো ন্যাচারালি আমাদেরকে এটাকে ক্যারি অনে নিয়ে যেতে হচ্ছে। এখন আর মাত্র 10 মিনিট আমাদের বোর্ডিংয়ের বাকি। দ্য ক্রাউড ইজ লাইক দিস, ক্রাউড যথেষ্টই আছে। এটা ওদের ক্রিউরা চলে এসছে, আর ক্রাউড এরকম আছে, ভালোই ক্রাউড আছে। এখানে একটু একটু দূরে তো বসে আছি সবাই, তবে 6 ফিট সার্টেনলি নয়। তো আমি একটু দূরে বসে আছি সবার থেকে, কারণ আমরা অনেক আগে এসেছি, তো আমরা জায়গা পেয়েছি। বাট এখন যারা ঢুকছে তাদের সত্যি বসার জায়গা নেই। তো ফিওর স্ট্যান্ডিং আর কিছু লোকজন তার মধ্যেই বসছে। তো এই যে জাস্ট গেট খুলে দেখো ফ্লাইটে আমরা বসে আছি, আর ফুড প্যাকেট অলরেডি দিয়ে চলে গেছে। এখন নয়টা আমাদের কী কী আছে, যাই হোক দিয়ে চলে গেছে। তাই ডোন্ট থিঙ্ক ওরা রাস্তায় আর আসবে। এই তো এটা একদম পুরো রাস্তায় খাবার একবারে দিয়ে দিয়েছে। দ্যাট ওয়াজ নট আ মিল অ্যাকচুয়ালি, একটা ফুড প্যাকেট দিয়ে দিয়েছিল। বেসিক্যালি স্যান্ডউইচ ছিল, আর নাটস ছিল, বিস্কিট ছিল, প্রোটিন বার ছিল, এগুলো ছিল। তো একটা হট মিল আমাদের এই 8টা নাগাদ দিয়েছে। তো এটাতে আছে তোমার একটা বিরিয়ানি, যেহেতু আমাদের ননভেজ হিন্দু মিল ছিল, তো এটাতে একটা বিরিয়ানি টাইপের একটা রাইস দিয়েছে উইথ ম্যাশড পটেটো, মিষ্টি, আচার, পরোটা দিয়েছে, আর এই তোমার ব্রেড দিয়েছে, বাটার, আর দই, আর আমন্ডস। এই তো এখন তো এয়ার ইন্ডিয়াতে একটা হট মিল সার্ভ করছে। তো বাকি আর পুরো সময় কোনো খাবার ওরা দিচ্ছে না, কিংবা আসছেও না। আর জল টল এক্সট্রা কিছু লাগলে ওদের ওখানে গিয়ে নিয়ে। আমরা দিল্লি পৌঁছে গেছি, আর দিল্লি ইজ ভেরি ভেরি ক্রাউডেড, ভীষণ ভিড় দিল্লিতে। আর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং এখানে কিচ্ছু নেই, কিচ্ছু মানা হচ্ছে না। দেখো সামনে দেখলে বুঝতে পারবে কিভাবে সবাই বসে আছে। তো মানে 6 ফিট ডিস্টেন্স একদমই মেনটেন করছে না, আর খুব ভিড়ও। তো এই তো আমরা আজকে জাস্ট নামলাম, এক্ষুনি জাস্ট নামলাম। ওখানে ডোমেস্টিক কাউন্টারে যাচ্ছি, ডোমেস্টিক চেক ইনটা করে নিতে হবে। এই দেখো কত ক্লোজলি লোকজন বসে আছে। এই দেখো সমুদ্রে স্যুপ টুপ খেয়ে ক্রিসমাস ইভে লাউঞ্জে বসে আছে। কেমন লাগছে বাড়ি ফিরে? লোকজনের যা মাতামাতি, যা লোকের ঢল নেমেছে এয়ারপোর্টে। So thank you. That was all our experience, of traveling from USA to India in this time of pandemic. So we are more than happy to answer any other questions. তোমাদের যদি কোনো রকম ট্রাভেল নিয়ে মানে এই সময় জার্নি নিয়ে কোয়েশ্চেন থাকে, কোনো এয়ারপোর্ট রিলেটেড কোয়েশ্চেন, কোনো কোয়ারি, কোনো এক্সামশন, কোনো আমরা এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করেছিলাম, তো এয়ার ইন্ডিয়ার সাথে যদি কোনো রকম ট্রাভেল করতে কি লাগছে কি না লাগছে, ইফ ইউ পিপল আর কনফিউজড, we are more than happy to answer any type of questions, so please let us know. And on top of that, one more thing what I found during this travel is like how important it is to understand
the language English is, and because I was thinking কি আমরা তো ঠিক আছে আমরা ইংলিশ বলে নিচ্ছি যাচ্ছি, বাট when elderly people like our parents they travel and তাদের জন্য they are not very fluent with this English, and তো I'm sure all of them understands আমরা আজকাল ইংলিশের সাথে এতটা acquainted, so most of us understand what they're saying, but when we're traveling, you know, like across countries, key problem হয় the main problem that we often face is the language barrier, right? Language barrier মানে the accent তো American accent is slightly different from what we in Indian speak, but it is, I think, across the globe it is most accepted accent. So once you know American accent, you are there, like you mostly can travel around the globe without any problem, because mostly সবাই accent বোঝে. So there is one step solution for this. I'm sharing a link below. So this is an American9accent.com. This website, a website is going to work like magic. মানে not the language, it's not teaching you grammar, it's not teaching you, like not making you sit and study, but এটা একটা crash course টাইপের হতে পারে, which where you learn the accent, like basic আমেরিকান অ্যাকসেন্ট যেটা সেটা লার্ন করতে পারো, সেটা শুধু আমেরিকা আসতে গেলে কাজে লাগে না, ইট অলওয়েজ হেল্পস ইউ বিকজ এটা মোস্ট অ্যাকসেপ্টেড একটা অ্যাকসেন্ট when you know this American accent and the fluency of it. So this course you can always take, এটা কাস্টমাইজডও হতে পারে, and this is like irrespective of age, কোনো রকম এজ ব্যারিয়ার নেই, যে কোনো এজের গ্রুপের লোকজন জয়েন করতে পারে. সো প্লিজ গিভ ইট আ ট্রাই. তোমরা দেখো, I'm sure you people will be more than glad to see that such a thing is coming up. It's a great initiative I feel. So please try করো, and লিঙ্কটা আমি শেয়ার করছি. লিঙ্কটা ভালো লাগলে অবশ্যই সেটাতে কন্ট্যাক্ট করো. there are some customized course as well, there are some already set courses, সেগুলোও দেখে নিতে পারো. so whatever suits you well. I think with knowledge it's never less. so আমরা যতটা জানি সেটা আমাদের জন্যই ভালো হয়, অ্যান্ড স্পেশালি এরকম কিছু জানলে আমাদের মানে অ্যাক্রস দ্য গ্লোব ট্রাভেল করতে খুব সুবিধা হয়. সো প্লিজ দেখো তোমরা, লিঙ্কটা আমি আবার বারবার বলছি, আমি শেয়ার করে দিচ্ছি. অ্যান্ড থ্যাংক ইউ তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য. অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব.